জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায়। হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করবে, ঢাকঢোল পিটিয়ে করবে, আপনারা তো সবাই জানবেন। আশা করি সবাই দেখতে পাবেন। দাদা, আপনি কি বলতে চাচ্ছেন অপু দি আবার বিয়ে করবে? করতে তো হবে, একটা মেয়ের জীবন তো, তাই না? আর বাচ্চা যেহেতু আছে, বাচ্চা হয়তো ওর কাছে থাকবে না, ওর বাবার কাছে থাকবে, একটা তো জায়গায় পৌঁছাতে হবে। আমার সাথে সাকিবের সাথে এই বিষয়ে কোনো কথা হয় না, তবে যে কথাগুলো হয় কাজের কথা হয়, কিন্তু আমরা পার্সোনাল কোনো কথা বলি না। দেখেন, অপু কিন্তু আমার মতে খুব সহজ সরল, হাসি খুশি, সবসময় আমি বলে থাকি অপু একটা বোকা, ও একটা বোকামি, আসলে বোকামি। ও সবাইকে ভালোবাসে, তো খুব পছন্দ করে, এর জন্য ওকে নিয়ে বেশি মানে মানুষ সমালোচনা করে। বলছি নতুন করে সম্পর্কে জড়িয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, একদমই না, আমি বিশ্বাস করি না। ও সমালোচনার মধ্যেই ও থাকতে চায় না, ওকে জড়ায়। আর নতুন করে যেটা আপনারা শুনছেন, এটা সম্পূর্ণ ফেক কথা। এখন জানি না, কিন্তু আমি বলবো ফেক কথা, ঠিক আছে? কারণ ও জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায়। হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করবে, ঢাকঢোল পিটিয়ে করবে, আপনারা তো সবাই জানবেন। আশা করি সবাই দেখতে পাবেন। দাদা, আপনি কি বলতে চাচ্ছেন অপু দি আবার বিয়ে করবে? অবশ্যই করবে, এভাবে তো কোনোদিন এই বিষয়টা মেনশন করেনি। না, করেনি, করতে তো হবে, একটা মেয়ের জীবন তো, তাই না? আর বাচ্চা যেহেতু আছে, বাচ্চা হয়তো ওর কাছে থাকবে না, ওর বাবার কাছে থাকবে, একটা তো জায়গায় পৌঁছাতে হবে। এটা যখন আমি ওর সাথে কাজ করতো তখন বলছে, মানে ও, হ্যাঁ বলছে ও বিয়ে করবে, কিন্তু বিয়ে করবে। এখন দ্বিতীয় কথা, যদি মানে এই ডান সাইডে না থাকে ওর যে এখন এক্স হাজব্যান্ড, ও যেহেতু না থাকে, তাহলে তো ওর একটা মানে বিয়ে করতেই হবে, সংসার করতেই হবে, একটা মেয়ের জীবনই তো সংসার, তাই না? সংসার তো করতে হবে। আর যেহেতু ওর একটা ছেলে আছে, আমাদের ভাইগনা আছে, বাবা আছে, আশা করি আপনারা জানবেন, যেটাই হোক আপনারা তো জানবেন, আপনাদের না জানিয়ে তো কিছু করবেন না। ভাইসা আপনার কতটুকু সাপোর্ট থাকবে? ভাইসু অবশ্যই সাপোর্ট থাকবে। আমি তো ঢাক ডোল পিটিয়ে আমি আনন্দ উৎসব করবো, আমি বলেছি আমি থাকবো। আমার সাথে সাকিবের সাথে এই বিষয়ে কোনো কথা হয় না, তবে যে কথাগুলো হয় কাজের কথা হয়, কিন্তু আমরা